এবারে চালু হয়ে গেল বৃদ্ধ ভাতা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতার নতুন পোর্টাল। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, নতুন করে কিন্তু বৃদ্ধ ভাতা থেকে শুরু করে বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রত্যেকটার জন্য কিন্তু একটি নতুন পোর্টাল নবনির্মিত সরকার কিন্তু চালু করলো, যেখান থেকে আপনারা নিজেদের আবেদনের স্ট্যাটাস চেক করতে পারবেন, আপনাদের টাকা আদতে ঢুকেছে কি না, ঠিক আছে, সেটা চেক করতে পারবেন, কত পরিমাণ টাকা এসছে, পেমেন্টের পুরো কমপ্লিট স্ট্যাটাস চেক করতে পারবেন। এছাড়াও এই সবে যে জনকল্যাণ শিবির হলো, সেখানে যারা এই সমস্ত ভাতাতে আবেদন করেছেন, যারা ফর্ম জমা করেছেন, তাদের জন্যও কিন্তু এই পোর্টাল থেকে কিভাবে আপনারা নিজেদের আবেদনের স্ট্যাটাসটা চেক করবেন, সমস্তটাই কিন্তু আমরা আজকে দেখিয়ে দেবো আপনাকে এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, এই কারণেই বলবো যে ভিডিওটি বেশি করে শেয়ার করে দিতে, যাদের একান্তই ভিডিওটি দেখার প্রয়োজন তাদের সঙ্গে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখতে, যাতে ফিউচারে নতুন সমস্ত ধরনের সরকারি বেসরকারি প্রকল্প, চাকরি, সমস্ত আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আচ্ছা, তো চলুন আমরা জেনে নিই। তো প্রথমে আপনাকে কি করতে হবে, প্রথমে আপনাকে চলে আসতে হবে গুগল ক্রমে, ঠিক আছে। এসে আপনি আপনার মোবাইল থেকে চেক করে নিতে পারবেন, এটা কোনো সমস্যা নয়। এসে সার্চ করবেন সার্চ বারে সমর্থ পোর্টাল ওয়েস্ট বেঙ্গল, সমর্থ পোর্টাল ওয়েস্ট বেঙ্গল বলে এখানে সার্চ করবেন। করতেই কিন্তু এখানটায় দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল HTTPS, তারপর ওখানে দেখুন wb.gov.in, এটা আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখুন এই লিঙ্কটাতে আমরা ক্লিক করবো, আনটাইটেল যেটা লেখা আছে ওটাতে আমরা ক্লিক করব। ক্লিক করা মাত্রই, ঠিক আছে, আমাদের সামনে একটি নতুন ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেখানে স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সমর্থ। দেখুন, এই পোর্টালটা কিন্তু আগে জয় বাংলা পোর্টাল ছিল, joybangla.wb.gov.in। ওকে, তো এই পোর্টালটা কিন্তু প্রথমে এরকম ছিল, কিন্তু এখন কিন্তু সম্পূর্ণ আপডেট করা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি পোর্টালটাকে সম্পূর্ণরূপে কিন্তু আপডেট করা হয়েছে, ঠিক আছে। তো এই পোর্টালটা দেখতে পাচ্ছেন নিচে, ঠিক আছে, ওয়ান আমব্রেলা স্কিম, ঠিক আছে। এরপর এখানটায় আপনাকে যদি আপনার যদি স্ট্যাটাস চেক করতে হয়, তাহলে সেটা আপনি কীভাবে করবেন আমি পরেরটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, প্রথমত এখানটা দেখুন ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস বলে একটা অপশান রয়েছে, ঠিক আছে। এই ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাসে আমরা ক্লিক করব। করা মাত্রই আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেখানে কিন্তু স্পষ্টভাবে লেখা আছে সেই একই জিনিস, ঠিক আছে। তারপরে, ঠিক আছে, এখানটা দেখুন স্পষ্টভাবে লেখা আছে ট্র্যাক অ্যাপ্লিকেন্ট অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস, মানে এই একটা অপশান থেকেই কিন্তু আপনারা আপনাদের যে পেমেন্টের স্ট্যাটাস, অর্থাৎ আপনাদের পেমেন্ট এসছে কি না, গত মাসের কী খবর, এ মাসের কী খবর, ঠিক আছে, সমস্তটাই আপনারা দেখতে পাচ্ছেন। সঙ্গে কিন্তু যারা নতুন আবেদন করেছেন তারাও কিন্তু এই পোর্টাল থেকে কিন্তু এই অপশানটা থেকে তারা কিন্তু তাদের আবেদনের স্ট্যাটাসটা জানতে পারবে, সেটা কি পেন্ডিং অবস্থাতে রয়েছে না সেটা অ্যাপ্রুভ হয়েছে, সবটাই কিন্তু জানতে পারবে এর মাধ্যমে। তো তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনাকে এই যে স্কিম বলে যে অপশানটা, এখান থেকে, ঠিক আছে, আপনার নিজস্ব স্কিমটা চুজ করে নিতে হবে। এখানে বন্ধুরা দেখতেই পাচ্ছেন একাধিক স্কিম রয়েছে, জয় জহর স্কিম রয়েছে, ঠিক আছে, লেগেসি ওল্ড এজ পেনশন ফর ST 60 বছরের ঊর্ধ্বে যারা আছেন তাদের, ঠিক আছে। তারপর এখান থেকে হচ্ছে কি নানান রকমের কিন্তু আমরা দেখতে পাচ্ছি কৃষকদের জন্য পেনশন রয়েছে আলাদা, ঠিক আছে, ফিশারম্যান অর্থাৎ জেলেদের জন্য কিন্তু আলাদা রয়েছে। তারপরে হচ্ছে কি পুরোহিতদের জন্যও কিন্তু কিছু স্টেট ওয়েলফেয়ার স্কিম রয়েছে। তারপরে তপশিলি বন্ধু অর্থাৎ ST সার্টিফিকেট অধিকারী যা সমস্ত 60 বছরের, ঠিক আছে, মানে লোকরা আছে তাদের জন্য কিন্তু তপশিলি বন্ধু রয়েছে। টেক্সটাইলের জন্য পেনশনের ব্যবস্থা রয়েছে। WCT মানবিক অর্থাৎ এটা হচ্ছে কি প্রতিবন্ধী ভাতা, ঠিক আছে। তো যার যে ভাতার যেটাতে আবেদন করেছেন সেটাতে হচ্ছে কি জাস্ট ক্লিক করে আপনার স্কিমটা সিলেক্ট করে নিলেন, ঠিক আছে, তারপরেই কিন্তু আপনি পরবর্তী স্টেপটা করতে পারবেন। তো মূলত এখানে মানবিক রয়েছে, তারপরে ওল্ড এজ পেনশন রয়েছে, উইডো অর্থাৎ এটা হচ্ছে কি বিধবা ভাতা। তো এবার এর মধ্যে থেকে যেটা আপনার মনে হবে সেটা, যেমন ওল্ড এজ পেনশনে আমি এখানটায় ক্লিক করলাম ফর এক্সাম্পল। করার পরে এখানটায়, ঠিক আছে, এখানে বলছে যে সার্চ ইউজিং, ঠিক আছে, আপনি যে স্ট্যাটাসটা চেক করবেন সেটা 3 রকমভাবে করতে পারবেন। একটা হচ্ছে কি আপনি আপনার বেনিফিশিয়ারি আইডি দিতে পারবেন, আরেকটা হচ্ছে কি আপনি আপনার মোবাইল নাম্বার দিতে পারবেন, ঠিক আছে, আরেকটা হচ্ছে কি আপনি আপনার আধার কার্ড নাম্বার দিতে পারবেন। তো যে কোনো একটি দিয়েই কিন্তু আপনারা সার্চ করতে পারবেন। মূলত বেনিফিশিয়ারি আইডি দিলে আপনার OTP আসবে, ঠিক আছে, আধার নাম্বার দিলেও OTP আসবে, মোবাইল নাম্বার দিলেও OTP আসবে, মানে OTP থেকেই আপনার কিন্তু মোটামুটি এই পোর্টালটায় লগ ইন করতে পারবেন। তো এবার আমি লেট সাপোজ হচ্ছে বেনিফিশিয়ারি আইডি আমি দিলাম, ঠিক আছে, যেহেতু বেনিফিশিয়ারি আইডি আছে তারপরে কিন্তু এখানটা বেনিফিশিয়ারি আইডি পুট করার পর এখানে ক্যাপচাটা ফিল আপ করে দিতে হবে। এখানে যা ক্যাপচা আছে সেটা দেখে এখানটা ফিল আপ করে দিতে হবে, ঠিক আছে। এবার ক্যাপচা যদি আপনি বুঝতে না পারেন তাহলে আপনি এখান থেকে এটাকে রিসেট করে নিতে পারেন, করে আপনার আবার এখান থেকে স্কিমটাকে হচ্ছে কি চেঞ্জ করে নিতে পারেন, স্কিম চেঞ্জ করে নিতে পারেন, সার্চ ইউজিং, এবার মোবাইল নাম্বার করতে পারেন, করে মোবাইল নাম্বার পুট করলে মোবাইল নাম্বার OTP আসবে, তারপরে এই ক্যাপচাটা ফিল আপ করে আপনি যখনই করবেন তখনই আপনার সামনে নতুন ইন্টারফেস একটা খুলে যাবে। ফর এক্সাম্পল আমি একজনের স্ট্যাটাস চেক করেছি, সেটা কেমন হয়েছে সেটা আপনাকে দেখাই। দেখুন, এই যে এই মুহূর্তে যে অনস্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এই স্ট্যাটাসটা কিন্তু মূলত আমি চেক করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে একদম ডান দিকে সরে আসলে সমস্ত ইনফরমেশন আছে, বেনিফিশিয়ারি আইডি থেকে শুরু করে সমস্তটাই আছে, এবং একদম ডান দিকে চলে আসলে আমরা দেখতে পাচ্ছি যে স্ট্যাটাসের জায়গায় অ্যাপ্রুভ বলে দেখাচ্ছে,
অ্যাপ্রুভ, ঠিক আছে। তো অ্যাপ্রুভ দেখাচ্ছে মানে এই যে আবেদন কিন্তু অ্যাপ্রুভ হয়ে আছে, ঠিক আছে, সেক্ষেত্রে তাহলে কোনো সমস্যা নেই। এবার যারা ধরে নাও নতুন আবেদন করেছে, এই সবেমাত্র হয়তো জনকল্যাণ শিবির থেকে হয়তো আবেদন করেছে, ঠিক আছে, তারা কি করতে পারবে, তাদের ওখানে স্ট্যাটাসে দেখতে পাবে হয়তো পেন্ডিং, পেন্ডিং বলে লেখা থাকতে পারে, ঠিক আছে। তো সেই পেন্ডিং লেখাটা থাকতে পারে। এবারে যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে তারা পেমেন্ট স্ট্যাটাস বলে এই যে ডান দিকে একটা দেখবেন চোখের যে চিহ্নটা রয়েছে, এখানে আমরা ক্লিক করব। করার পরেই ঠিক এরকম একটা নতুন ইন্টারফেস খুলে যাবে, যেখানটায় আপনার পেমেন্ট রিলেটেড যে আপডেটটা, হ্যাঁ, বা পেমেন্ট স্ট্যাটাস রিলেটেড যে আপডেটটা, সেটা কিন্তু আপনি দেখতে পাবেন যে কোন মাসে কত পরিমাণ টাকা এসেছে, কি ব্যাপার, কি বৃত্তান্ত, সমস্তটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, তো এরকম করে করে কিন্তু যে কেউ নিজের বিধবা ভাতা স্ট্যাটাস, কেউ নিজের বার্ধক্য ভাতা স্ট্যাটাস, কেউ প্রতিবন্ধী ভাতা স্ট্যাটাস, আর কেউ নানান যে বিভিন্ন যে সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমগুলো রয়েছে, যে যারা যাতে মানে ইয়ে করেছেন আর কি, আবেদন করেছেন, সেগুলো কিন্তু আপনারা অনায়াসে জানতে পারবেন। ওকে, তো এরকমভাবে কিন্তু আপনারা এই যে সরকারের যে নতুন পোর্টাল সমর্থ পোর্টাল, ঠিক আছে, এই যে সমর্থ পোর্টাল থেকে আপনারা নিজেদের যে আবেদন তার স্ট্যাটাস কিন্তু আপনারা চেক করতে পারবেন। এবারে দেখুন, আপনার স্ট্যাটাস যদি পেন্ডিং লেখা থাকে তাহলে কিন্তু আপনার সেই হচ্ছে কিছু করার নেই, কারণ আপনার হাতে কিছু নেই অপেক্ষা করা ছাড়া। সুতরাং বেশি আপনারা চিন্তা করবেন না, সময়ের ওপর ভরসা রাখতে হবে। যদি আপনার এখানে পেন্ডিং দেখায়, কিছুদিন পর পর একবার করে এখানে পোর্টালে ঢুকে আপনারা চেক করতে পারবেন নিজেদের স্ট্যাটাস কী হলো। ওকে, তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর সম্পূর্ণ তথ্য। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন প্রেস করে রাখুন, এবং ভিডিওটি অবশ্যই একটি লাইক করে শেয়ার করে দেবেন, লোককে বেশি বেশি করে দেখার সুযোগ করে দেবেন। দেখুন বন্ধুরা, শেয়ার করলে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কোনো 1 টাকাও যাবে না, ঠিক আছে। তো আপনি শেয়ার করতেই পারেন, যাদের প্রয়োজন তারা কিন্তু দেখে নিতে পারে। তো টিল দেন, টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো একটা নতুন ইনফরমেটিভ ভিডিওতে।